আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগতম। আজ আমি তোমাদেরকে মনোপলি নিয়ন্ত্রণ, মনোপলি রেগুলেশন আলোচনা করব। একচেটিয়া কারবারিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা আজকের আলোচনার বিষয়। এটি একচেটিয়া বাজার তত্ত্বের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর অর্থনীতি শিক্ষার্থীদের জন্য উপযোগী। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি একচেটিয়া কারবারি অস্বাভাবিক মুনাফা লাভ করে থাকে, স্বাভাবিক মুনাফা লাভ করে থাকে এবং ক্ষতি স্বীকার করেও স্বল্পকালে উৎপাদন চালিয়ে যেতে পারে। অর্থাৎ একচেটিয়া কারবারি স্বল্পকালীন সময়ে 3 ধরনের মুনাফার সম্মুখীন হতে পারে। দীর্ঘকালে একচেটিয়া কারবারি কেবলমাত্র অস্বাভাবিক মুনাফা লাভ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, একচেটিয়া কারবারি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে একচেটিয়া কারবারির ক্ষেত্রে যে অভিযোগগুলো আনা হয় তা হচ্ছে একচেটিয়া কারবারি উৎপাদনের পরিমাণ হ্রাস করে দাম উচ্চ রাখে এবং ফলে একচেটিয়া কারবারির উৎপাদিত পণ্য সকল মানুষ পায় না। শুধুমাত্র ধনিক শ্রেণীগুলো একচেটিয়া কারবারির ওই সকল পণ্য, দামি পণ্যগুলো পেয়ে থাকে। তাই একচেটিয়া কারবারিকে নিয়ন্ত্রণ করার জন্য 3টি পদ্ধতি রয়েছে। এক হচ্ছে একচেটিয়া কারবারির যে নিয়ন্ত্রণ করার 3টি পদ্ধতি, একটি হচ্ছে উৎপাদন বৃদ্ধি করতে বাধ্য করা, 2 কর আরোপ করা। এই কর আরোপ আবার 2 ধরনের হয়। একটি হচ্ছে পরোক্ষ কর বা একটি নির্দিষ্ট এককের উপর নির্দিষ্ট কর, এবং অন্যটি হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ কর বা লামসাম ট্যাক্স। অর্থাৎ কর আরোপের 2টি উপায় রয়েছে এবং অন্যটি হচ্ছে দাম নিয়ন্ত্রণ। এই 3টি পদ্ধতিতে একচেটিয়া কারবারিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো একচেটিয়া কারবারির যে নিয়ন্ত্রণ তা হচ্ছে 3টি নিয়ন্ত্রণ করার পদ্ধতি রয়েছে। ক, উৎপাদন বৃদ্ধি করতে বাধ্য করা। খ, কর আরোপ করা। এই কর আরোপ 2 উপায়ে হতে পারে। তা হচ্ছে একক প্রতি নির্দিষ্ট কর বা এ স্পেসিফিক ট্যাক্স পার ইউনিট, এবং অন্যটি হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ কর, এ লামসাম ট্যাক্স। এবং অন্য আরেকটি পদ্ধতি হচ্ছে দাম নিয়ন্ত্রণ করা। আমরা আজকে উৎপাদন বৃদ্ধি করতে বাধ্য করা বিষয়টি জানব এবং এর পরের ক্লাসটি হবে কর আরোপ করার মাধ্যমে একচেটিয়া কারবারিকে নিয়ন্ত্রণ করা, এবং পরের ক্লাসটি হবে দাম নিয়ন্ত্রণের মাধ্যমে একচেটিয়া কারবারিকে নিয়ন্ত্রণ করা। তাহলে আমরা এখন জানব উৎপাদন বৃদ্ধি বা আউট এক্সপানশন। উৎপাদন বৃদ্ধি বা আউটপুট এক্সপানশন। প্রিয় শিক্ষার্থী, একচেটিয়া কারবারি প্রতি যে অভিযোগ তা হলো উৎপাদন কম করে থাকে। যদি পণ্যটি অতি দরকারি হয় তাহলে একচেটিয়া শিল্পকে সরকারি নিয়ন্ত্রণে এনে উৎপাদন বৃদ্ধি করা যায়। উৎপাদন বৃদ্ধির 2টি সুবিধা রয়েছে। একটি হচ্ছে উৎপাদন বৃদ্ধি করতে অধিক পরিমাণ কাঁচামাল বা উপাদান ক্রয় করতে হয়, ফলে উপকরণের চাহিদা বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পদের উপযুক্ত ব্যবহার হয় বা প্রাপ্ত যে সম্পদ সেই সম্পদকে কাজে লাগানো সম্ভব হয়, অর্থাৎ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। এই সুবিধাটি যার কারণে কাঁচামাল বা উপাদান অধিক পরিমাণ চাহিদা তৈরি হয়, ফলে সম্পদ কাজে লাগে বা সম্পদ পরে থাকে না। সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। এবং দ্বিতীয় আরেকটি যে সুবিধা তা হচ্ছে অধিক পরিমাণ উৎপাদন ও বিক্রি করতে হলে দাম কমাতে হয়, ফলে
সাধারণ আয়ের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যটি পেয়ে যায়। অর্থাৎ উৎপাদন বেশি করা হলে সাধারণ আয়ের জনগণ উক্ত দ্রব্যটি পেতে সক্ষম হয়। তাহলে একচেটিয়া কারবারির নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুটি সুবিধা রয়েছে। এখন আমরা আলোচনা করব একচেটিয়া বাজারে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। আজকের আলোচনায় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কিভাবে একচেটিয়া কারবারিকে নিয়ন্ত্রণ করা হয় তা আলোচনা করা হবে। চিত্রে একচেটিয়া কারবারির একটি রেখাচিত্র দেখতে পাচ্ছ, যেখানে অস্বাভাবিক মুনাফা লাভ করছে। সেক্ষেত্রে একচেটিয়া কারবারি যে ভারসাম্য বিন্দু, ই বিন্দুতে ভারসাম্য লাভ করছে এবং উৎপাদনের পরিমাণ 50 একক, অর্থাৎ 50 কোটি। আমরা এখানে যে ভূমি অক্ষে যে পরিমাণ দেখিয়েছি, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ 25 কোটি, 50 কোটি, 75 কোটি, 100 কোটি এবং লম্ব অক্ষে দাম, আয় এবং ব্যয় দেখানো হয়েছে। তাই ই বিন্দুতে যেহেতু তোমরা পূর্বের ক্লাসে একচেটিয়া কারবারির যে ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় তা আলোচনা করছি, তাই তোমাদের নিশ্চয়ই জানা রয়েছে যে ই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করেছে। তাই ই বিন্দুতে ভারসাম্যের যে দুটি শর্ত, সেই দুটি শর্ত পূরণ হয়েছে এবং এই শর্তের উপর ভিত্তি করে আরেকটি যে অতিরিক্ত শর্ত, সেই শর্তটি হচ্ছে যে একচেটিয়া কারবারির আলোচ্য চিত্রে দাম গড় ব্যয় থেকে বেশি। এক্ষেত্রে দাম হচ্ছে 8 টাকা, জি বিন্দু থেকে বায়ে টেনে আমরা দাম 8 টাকা পাই। যেহেতু জি বিন্দুতে এটি দাম রেখা বা গড় আয় রেখা, তাই জি বিন্দু থেকে বামে টেনে দাম 8 টাকা পাওয়া যায় এবং গড় ব্যয় এফ বিন্দু থেকে বায়ে টেনে 6 টাকা পাওয়া যায়। তাই এক্ষেত্রে প্রতি এককে মুনাফা হচ্ছে 2 টাকা। তাহলে উক্ত একচেটিয়া কারবারি অস্বাভাবিক মুনাফা লাভ করছে 50 কোটি একক উৎপাদন করে। এখন যদি প্রিয় শিক্ষার্থী দেখো, চিত্রে 8 টাকা দামে একচেটিয়া কারবারি 50 কোটি একক বিক্রি করে প্রতি এককে 2 টাকা করে মুনাফা লাভ করে থাকে। এক্ষেত্রে মোট মুনাফা 100 কোটি, অর্থাৎ 50 কোটি এককে 2 টাকা করে লাভ হলে বা মুনাফা হলে 100 কোটি টাকা মুনাফা হয়। এই মুনাফা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। কিভাবে আমরা পেলাম? মোট আয় দাম গুণ পরিমাণ, এটি সূত্র, মোট আয়ের সূত্র। এখানে দাম হচ্ছে 8 টাকা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 50 কোটি। 50 × 8 অর্থাৎ 400 কোটি টাকা মোট আয় এবং মোট ব্যয় হচ্ছে গড় ব্যয় গুণ পরিমাণ এবং এক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 6 টাকা এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ 50 কোটি একক এবং এক্ষেত্রে মোট ব্যয় হচ্ছে 300 কোটি টাকা। তাহলে মুনাফা প্রাথমিক অবস্থায় হচ্ছে 400 কোটি মাইনাস 300 কোটি সমান সমান 100 কোটি টাকা হচ্ছে এটি অস্বাভাবিক মুনাফা। এখন যদি সরকার চিন্তা করে যে একচেটিয়া কারবারি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে এবং জনসাধারণের উক্ত দ্রব্যটি পাওয়ার ইচ্ছা রয়েছে এবং এই পণ্যটি একটি অতি গুরুত্বপূর্ণ একটি পণ্য বা খুবই দরকারি, উৎপাদন যদি বেশি হয় তাহলে জনসাধারণের উপকার হবে এবং আমরা ধরে নিতে পারি, ধরো এখন যেহেতু করোনা পরিস্থিতি, যদি আগামীতে বাজারে করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হয়ে বাজারে আসে, এই পণ্যটি সারা বিশ্বের জনগণ পেতে চাইবে। কোনো একচেটিয়া কারবারি যদি এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে থাকে বা বাজারে এনে থাকে, যদি উৎপাদনের পরিমাণ যথেষ্ট না হয় তাহলে দেখা যায় যে জনসাধারণ কল্যাণ থেকে বঞ্চিত হবে বা জনসাধারণ যে স্বল্প আয়ের জনসাধারণ পণ্যটি পেতে কষ্ট হবে, অধিক দাম দিয়ে পণ্যটি পেতে হবে। এক্ষেত্রে যদি সকল নাগরিকের এই পণ্যটি পাওয়ার ক্ষেত্রে সরকার ভূমিকা রাখে বা বিশ্ব ভূমিকা রাখে, তাহলে একচেটিয়া কারবারি উক্ত পণ্যটির ক্ষেত্রে একচেটিয়া নিয়ন্ত্রণ করতে পারবে না এবং ধনিক শ্রেণী কেবলমাত্র পণ্যটি পাবে না,
সকল নাগরিক, সারা বিশ্বের সকল নাগরিক পণ্যটি পেতে ভূমিকা রাখতে পারে যদি একচেটিয়া বাজারে বা একচেটিয়া কারবারিকে নিয়ন্ত্রণ করা হয়। যদি বলা হয় ঠিক আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করে বলা হলো যে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে, সেক্ষেত্রে কি হয় যে পণ্যের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে সরকার উৎপাদন বৃদ্ধি করার জন্য বলতে পারে, চাপ দিতে পারে। তখন দেখো এক্ষেত্রে উৎপাদনের পরিমাণ 50 কোটি একক থেকে বেড়ে 75 কোটি এককে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সরকার উৎপাদন 75 কোটি একক বিক্রি করতে বাধ্য করলে 6 টাকা দামে স্বাভাবিক মুনাফা অর্জন করতে বাধ্য হয়। সেক্ষেত্রে দাম 6 টাকা, গড় ব্যয় ও 6 টাকা। দেখো এক বিন্দুতে যে দাম ছিল অর্থাৎ যে ব্যয় ছিল, দেখো এখন এই যে সরকার যদি চাপ প্রয়োগ করে এবং 75 একক বিক্রি করতে বাধ্য করে, তাহলে কিন্তু যে গড় ব্যয় হয় 6 টাকা, দামও 6 টাকা। দেখো এমসি রেখা, এসি রেখা যেখানে পরস্পর ছেদ করেছে এবং যেখানে দাম রেখাও রয়েছে সেখানে অর্থাৎ 75 এককে গড় ব্যয় হলো 6 টাকা, দামও 6 টাকা। এভাবে যদি সরকার চাপ প্রয়োগ করে তাহলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং কম দামে সাধারণ জনগণ দ্রব্যটি পেয়ে যায়। সেক্ষেত্রে একচেটিয়া কারবারির মুনাফা হয় স্বাভাবিক মুনাফা, অর্থাৎ সেক্ষেত্রে মোট আয় হয় 300 কোটি টাকা এবং মোট ব্যয় হয় 300 কোটি টাকা। সেক্ষেত্রে স্বাভাবিক মুনাফা লাভ করে বা নো ইকোনমিক প্রফিট লাভ করে থাকে একচেটিয়া কারবারি। নিশ্চয়ই বিষয়টি বুঝেছ। এই যে এক্ষেত্রে যে অস্বাভাবিক মুনাফা ছিল, সেই অস্বাভাবিক মুনাফা সরকার কর বসিয়ে মুনাফা কেড়ে নিতে পারে। এভাবে একচেটিয়া কারবারিকে উৎপাদন বৃদ্ধির জন্য চাপ দিয়ে কর বসিয়ে একচেটিয়া কারবারিকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখলাম? এই চিত্রে, রেখাচিত্রে দেখলাম আমরা দ্রব্যটির দাম 6 টাকা হলে 75 কোটি একক দ্রব্য বিক্রি করা সম্ভব হয়। অতিরিক্ত 25 কোটি একক দ্রব্য বিক্রি করতে হলে একক প্রতি দাম 8 টাকা থেকে কমিয়ে 6 টাকা করতে হয়। এই উৎপাদন স্তরে একচেটিয়া কারবারি স্বাভাবিক মুনাফা লাভ করতে সমর্থ হয় এবং গড় ব্যয় রেখার একটি নিম্ন বিন্দুতে উৎপাদন করতে বাধ্য হয়। ফলে এক্ষেত্রে এই সমাধান সমাজে সর্বাধিক কাম্য বলে বিবেচিত হয়। বাস্তবিকভাবে বাজারটি যদি পূর্ণ প্রতিযোগিতামূলক হতো তাহলে এই বিন্দুতে এই দ্রব্যটি উৎপাদিত হতো। এই পদ্ধতির সাহায্যে একচেটিয়া কারবারিকে প্রতিযোগিতামূলক দামে দ্রব্যটির সমগ্র চাহিদা মেটাতে বাধ্য করা হয়। ফলে শুধুমাত্র ধনীরাই নয়, সকলেই দ্রব্যটি একই দামে ক্রয় করতে সমর্থ হয়। সমাজের দিক থেকে কাম্য বলে বিবেচিত হয়। তাহলে কর বসিয়ে মুনাফা যে কেড়ে নেয় সে বিষয়টি আরেকটি চিত্রে দেখানো হচ্ছে। দেখো চিত্রে লম্ব অক্ষে মুনাফা এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে এবং এই যে রেখা দুটি অর্থাৎ মুনাফা রেখা দুটি, প্রাথমিক মুনাফা ও উপরের যে অংশ রেখাটি সেই প্রাথমিক মুনাফা। এখন যদি সরকার 50% কর স্থাপন করে তাহলে উৎপাদনের পরিমাণ ও দাম সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। ফলে উৎপাদনের পরিমাণ, দাম ও উৎপাদন সিদ্ধান্ত অপরিবর্তিত রেখে সরকার 50% কর স্থাপন করে মুনাফা কেড়ে নিতে পারে। এভাবেও একচেটিয়া কারবারিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাহলে ধন্যবাদ আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ হাফেজ।